শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক মন্দিরের চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3 জন, উদ্ধার হয়েছে প্রায় 1 কেজি সোনা ও রূপোর অলংকার। উল্লেখ্য, গত 1 মাস যাবৎ শান্তিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। পুজোর জন্য রাখা কাঁসা পিতলের বাসনপত্র সহ সোনা রূপার অলংকার চুরি হয়েছিল। পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল এই ঘটনায় বড় কোনো চক্র কাজ করছে। সেই মোতাবেক গভীরভাবে তদন্ত করতে শুরু করে পুলিশ। তদন্তে নেমে শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এই স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন চোরদের কাছ থেকে সোনা কিনতেন এমন তথ্য হাতে পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা। তারপর আরও জোরালো তদন্তের মাধ্যমে সাফল্য পান পুলিশ কর্মীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। চুরির ঘটনা নিয়ে বিস্তারিত কি বলবেন? আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে প্রাথমিকভাবে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট, এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গাটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ, সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার বাড়ির ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে। এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে। তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি। আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে 3টে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে, প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব, করে আসামিদের আজকের ফরওয়ার্ড করব, করে পিসিতে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব, আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেইগুলো আমরা একটু যাচ করে দেখব। সিদ্ধেশ্বরী মন্দিরের আমরা সূত্র একটা পেয়েছি, তো সেইটারও কি কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে, এদেরকে আগে রিমান্ডে এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ করব। বললেন 2 জন, আর এখানে 3 জন রয়েছেন। 3 জন যেটা আছে মাল, যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করে জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে, এখানেই আপনার আছে অরুণ দত্ত, বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত, সূত্রাগড়েই বাড়ি, এনার জুয়েলারি শপ আছে। ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টিগুলো ইনি কিনেছিলেন। কোথায় দোকান ওনার? এনার সূত্রাগড়েই ওনার দোকান আছে শান্তিপুরে। তো এনার কাছ থেকেই আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি, করে বাকি যেটা আছে আরও কি কি আছে, কোথায় কোথায় এই দুষ্কৃতীরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেখব ডিটেল। আপাতত হ্যাঁ, এখন 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি, কাস্টডিতে নিচ্ছি। আপাতত তাহলে এদের কোন 3টের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে? আগের যে সূত্রাগড় ওই কালনাতে মধ্যপাড়া এবং যেটা তেলিপাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না, মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে, সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছে। তারপর নতুন যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী, সেইগুলোর বেসিসে আমরা আরও নতুন নতুন যে এগুলো আসবে
কেসের এগুলো আসবে আমাদের সামনে, সূত্রগুলো, সেই অনুযায়ী আমরা আরও যে যে জায়গার ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে